জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে খুব ধীর গতিতে পানি কিছুটা কমলেও দুর্ভোগে রয়েছে দুর্গতরা। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৮ সেন্টিমিটার ও সরিষাবাড়ি জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খুব ধীর গতিতে পানি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ কমেনি। জামালপুরের বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে ইলাহি মাকাম। মাকাম, জামালপুরের বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা কি আমাদেরকে জানাবেন? আপনি যেমনটি বলছিলেন, জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে। বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কিন্তু এখনো মানুষের কমেনি। আজ সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার কমে ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছিল। সেই সাথে সরিষাবাড়ি উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট উপজেলায় সেখানে যমুনা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার কমে ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খুব ধীরে পানি কমায় কিন্তু মানুষের দুর্ভোগের যে মাত্রাটা সেটা কিন্তু আরো অনেক বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আমাদের বানভাসীরা। সেই সাথে বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও তাদের গোখাদ্যের কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই এই বন্যার কারণে ২৪৯টি প্রাথমিক বিদ্যালয় এবং ৬৭টি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু বন্ধ ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন। ইতিমধ্যে পানিবন্দী রয়েছে ৪৭,৫৩২টি পরিবারের প্রায় ২,০৩,০২৮ জন, এমনটি জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। সেই সাথে ১১টি আশ্রয় কেন্দ্রে ১১৪০ জন পুরুষ, ১৪১২ জন মহিলা, ১২৮০ জন শিশু, ৬ জন প্রতিবন্ধী, ৩০০টি গরু, ৫০০টি ছাগল এবং ১০০টি হাঁস মুরগি কিন্তু এই সকল আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেই সাথে বন্যার পানির কারণে ইতিমধ্যে ৮,০০০ হেক্টর জমির ফসল কিন্তু এই নিমজ্জিত হয়ে গিয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে জামালপুরের এই বন্যা কারণে জামালপুর দেওয়ানগঞ্জ খোলাবাড়ি সড়ক এবং জামালপুর দেওয়ানগঞ্জ থেকে সানন্দবাড়ির যে সড়কটি রয়েছে এটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সেখানে নৌকা দিয়ে মানুষ কিন্তু সেখানে উপজেলাগুলোর এবং ইউনিয়নগুলোর সাথে তারা রাস্তার যোগাযোগ রাখছে। সেই সাথে এখন পর্যন্ত বন্যার্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমান যেটি জানিয়েছেন যে নগদ ৫০০ মেট্রিক টন চাল এবং ১০ লাখ টাকা এবং ৪,৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আর এই সকল বন্যা দুর্গত মানুষের চিকিৎসা সেবা দিতে ইতিমধ্যেই প্রায় ৫০টি ইউনিয়নের ৫০টি মেডিকেল টিম কাজ করছে এবং সেই সাথে উপজেলা এবং জেলা পর্যায়ের মনিটরিং টিম গঠন করা হয়েছে যাতে এই বন্যা দুর্গত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। এছাড়াও এই বন্যা দুর্গত এলাকার মানুষের জীবনের নিরাপত্তা দিতেও পুলিশ বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন জামালপুরের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। জামালপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে। সাবরিনা। মাকাম, আপনাকে ধন্যবাদ।